আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট, বাঁশখালীর প্রসিদ্ধ পশুর হাট, বাঁশখালীর পৌরসভাস্থ মিয়ার বাজার প্রসিদ্ধ পশুর বাজার। আপনারা জানেন, বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রতি বছরের ন্যায় এবছরও পশুর হাট বসছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর সুন্দর পশু, গরু, ছাগল নিয়ে উপস্থিত হয়েছেন বিক্রেতারা। কেউ দেখছিল এ পর্যন্ত কত? 1,40,000 দাম দিচ্ছেন কত? 1,80,000। 1,80,000 দাম দিছিলেন। কত? 2 লাখ দিচ্ছেন না? দেখছে এ পর্যন্ত কেউ দেখছিল? কেউ দেখছে কত? 1,35,000 দেখছে। গরু ক্রয় করতে আসছেন মনে হয়? দেখছেন এ পর্যন্ত? দেখছিলাম। দর কেমন লাগতেছে? অন্যান্য মেয়ের বাজার আজকে প্রথম তো, এরপর একটু বেশি হবে, আজকে একটু কম আর কি, এরপর বাসে একটু বেশি হওয়ার আশা করি ইনশাল্লাহ। দর্শক, এখানে শাহিওয়াল জাতের গরু প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি আমরা। বিশেষ করে পাকিস্তানে যে শাহিওয়াল জাতের গরুগুলি লাল এবং ঘাড়ের মধ্যে কালচে একটু কালচে এবং পুরোটাই শরীর লাল শাহিওয়াল জাতের যে গরুগুলো প্রচুর পাওয়া যায়। এই প্রসিদ্ধ বাজারটি দীর্ঘদিন ধরে, যুগ ধরে এখানে কোরবানির পশুর বাজার বসে থাকেন। আমরা এই বছরও প্রতি বছরের ন্যায় প্রচুর বিভিন্ন জাতের গরু দেখতে পাচ্ছি। এখানে শাহিওয়াল জাতের গরু বেশি পাওয়া যায়। দেখতে পাচ্ছেন একটি শাহিওয়াল জাতের গরু এবং লাল যে শাহিওয়াল জাতের গরুগুলি বড় প্রকাণ্ড গরু এখানে পাওয়া যায় এবং মাঝারি গরুর চাহিদাও যথেষ্ট রয়েছে। বিশেষ করে বাঁশখালীতে মাঝারি গরুর চাহিদাও যথেষ্ট রয়েছে। তবে এখানে আমরা এই যে গরুটি দেখতে পাচ্ছি, বিশাল একটি শাহিওয়াল জাতের গরু, মাশাআল্লাহ খুব সুন্দর গরুটি আমরা দেখতে পাচ্ছি। ওনার শাহিওয়াল জাতের যে গরুটি, এই যে গরুটি দেখতে পাচ্ছেন শাহিওয়াল জাতের গরু। এখানে হোলস্টিন ফ্রিজিয়ান জাতের গরু খুব একটা কম, বেশিরভাগ পাওয়া যায় শাহিওয়াল জাতের গরু। লাল গরুগুলি যেগুলোর চাহিদা আমাদের দেশে প্রচুর চাহিদা রয়েছে। বিশেষ করে বাঁশখালীতে শাহিওয়াল জাতের গরুর চাহিদা বেশি এবং বিক্রেতারাও সে জাতের গরু লালন পালন করে থাকেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, এই এলাকায় বাঁশখালী জোনের মধ্যে ঘরোয়াভাবে যে গরুগুলো লালন পালন করা হয় এগুলো, তাহলে তা থেকে আমরা বুঝতে পারতেছি, অর্থাৎ সুস্থ সবল যে কোরবানির জন্য যে সুস্থ সবল গরু ক্রয় করার জন্য বাঁশখালীর যে বড় বাজারগুলোর কোনো বিকল্প নাই। আমরা সেই হিসেবে দেখতে পাচ্ছি মিয়ার বাজারের যে প্রসিদ্ধ বাজার, সেই প্রসিদ্ধ বাজারে আজকে শাহিওয়াল জাতের প্রচুর ঘরোয়াভাবে লালন পালন করে এমন গরু তোলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমরা যে জিনিসটা লক্ষ্য করছি, এখানে যে সমস্ত গরুগুলো আজকে বাজারে তোলা হয়েছে, অসাধু ব্যবসায়ীরা যেভাবে গরু প্যাটেনিং করে থাকেন, সেই অসাধুভাবে যে প্যাটেনিং করা গরুগুলো আমরা একটাও এখানে দেখতে পাচ্ছি না। সেটাই হচ্ছে বড় বিষয়। বিশেষ করে যারা অসাধু ব্যবসায়ী থাকেন, অসাধু ব্যবসায়ীরা ফার্মিংভাবে বড় ফার্মের মধ্যে যে অসৎ উপায়ে যে গরু লালন পালন করে প্যাটেনিং করার জন্য ডেক্সামেথাসন সহ যে বিভিন্ন ধরনের ইনজেকশন পুশিং করে বা সাময়িক টাইমিং যে নির্দিষ্ট সময়ের যে একটা ইনজেকশনগুলো পুশিং করে বা অসাধুভাবে যে অস্বাস্থ্যকর খাবারগুলো গরু ছাগলকে খাওয়াইয়ে যে লালন পালন করে, সে সমস্ত গরুগুলো আমরা এখানে
এই সমস্ত বাজারগুলো তেমন দেখতে পারি। বিশেষ করে এই মিয়ার বাজারের মধ্যে সমস্ত গরুগুলো আমাদের তেমন চোখে পড়ে না। এই জন্য আমরা এই আস্থা রাখতে পারি যে কোরবানির সুস্থ সবল পশুর জন্য এই মিয়ার বাজার একটি প্রসিদ্ধ এবং একটা সুন্দর একটি পশুর বাজার। সুপ্রিয় দর্শক, আমরা এখানে বিশেষ করে একটা কথা বলতে চাচ্ছি, ইজারাদারদের পক্ষ থেকে একটা ঘোষণা, অর্থাৎ সেটি হচ্ছে যে এই কোরবানির পশুর বাজারে, মিয়ার বাজারে, বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের যে বাজার, সেই বাজারের মধ্যে পশু তুলে যে সমস্ত বিক্রেতারা পশু নিয়ে আসবেন তাদের জন্য একটি মোক্ষম সুযোগ এবং সুন্দর একটা সুযোগ হচ্ছে এখানে হাসিলের জন্য কোনো প্রেশার দেওয়া হয় না, চাপ দেওয়া হবে না। অর্থাৎ গরু বিক্রয় করে স্বাচ্ছন্দ্যে বিক্রয় করে যাওয়ার সময় যার যার মতো করে যার যার ইচ্ছে যতটুকু দেওয়া ইচ্ছে ততটুকু হাসিল দিয়ে এখানে চলে যেতে পারবে। অর্থাৎ হাসিলের জন্য কোনো প্রেশার এখানে থাকবে না। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বড় বড় মহিষও উঠেছেন। অর্থাৎ এই মিয়ার বাজারে গরুর পাশাপাশি সুন্দর সুন্দর গরুর পাশাপাশি এবং সুন্দর সুন্দর মহিষও উঠেছেন। বিশেষ করে যারা এই ঈদুল আজহার মধ্যে যারা মহিষ নিয়ে যারা কোরবানি করতে চাইবেন, অর্থাৎ কোরবানি পশু জবাই করতে চাইবেন এবং কোরবানি দিতে চাইবেন, তাদের জন্য একটা সুযোগ। এই বাজারের মধ্যে মহিষ, সুন্দর সুন্দর মহিষও উঠে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আগে দেখছেন যেটা মহিষগুলো এগুলো এখানে আরও সামনের বাজার আরও বেশি বেশি পরিমাণে আসবে। এখন আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট মাঝারি গরুগুলো এখানে রয়েছে। বিশেষ করে আমাদের দেশে যে কথাটি কিছুক্ষণ আগে বলছিলাম, অর্থাৎ আমাদের দেশে মাঝারি সাইজের গরুর চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে। বড় বড় গরুর চাহিদা খুব একটা কম থাকলেও মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি বেশি রয়েছে। সুতরাং আপনারা যারা মাঝারি সাইজের গরু নিতে চাচ্ছেন বা কোরবানি দেওয়ার জন্য চাচ্ছেন, এই কোরবানি পশুর জন্য বাজারে যাবেন, তারা এই মিয়ার বাজারে আসতে পারেন। দর্শক, এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ। এখানে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে আজকে গরু কম ওঠার কারণ, অর্থাৎ অ্যাভেলেবেল মানুষ ক্রেতা বিক্রেতাদের যে ভিড় কম দেখা যাচ্ছে, কারণ হচ্ছে যে মাঠের মধ্যে যে দেখতে পাচ্ছেন, আমি একেবারে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে পানি জমে রয়েছে বর্ষাকালীন সময়। তো এই বর্ষার মৌসুমে যেহেতু কোরবানির মৌসুম চলে আসছে, আমরা মাঠের মধ্যে কাদা দেখতে পাচ্ছি এবং জায়গায় জায়গায় পানি জমে আছে সেটা দেখতে পাচ্ছি। এই জন্য যারা বিক্রেতারা গরু নিয়ে এখানে যেখানে শুকনো অবস্থা জায়গা রয়েছে সেখানে গরুগুলো অবস্থান করতেছে। আজকে প্রথম বাজার হিসেবে যে সমস্ত আমরা যে পশুগুলো দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে পশু আসছে। আজকে প্রথম বাজার, মিয়ার বাজার আজকে প্রথম বাজার। সামনের বাজারগুলোতে প্রচুর পরিমাণে গরু ছাগল আসবে, মহিষ আসবে। আপনারা এখান থেকে স্বাচ্ছন্দ্যে ক্রয় করতে পারবেন। যারা কোরবানির পশু কোরবানি করবেন তারা সুস্থ সবল পশু এখানে পাবেন। আপনাদেরকে আসার জন্য ইজারাদারদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানানো হয়েছে। দাম কত দিচ্ছেন এটা? সুপ্রিয় দর্শক, এখানে গরু মহিষের পাশাপাশি আমরা সুন্দর সুন্দর ছাগলও দেখতে পাচ্ছি। কোরবানির পশুর মধ্যে কেউ ছাগল নিয়ে কোরবান দিতে ইচ্ছুক বা কোরবান দিতে চায়, সেই হিসাবে আমাদের বাজারগুলোতে প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর ছাগলও উঠে থাকেন। আমরা এখানে বিভিন্ন জাতের ছাগল দেখতে পাচ্ছি। পাবনা জাতের ছাগল, যমুনাপাড়ি ছাগল সহ বিভিন্ন একেবারে ব্ল্যাক বেঙ্গল এবং বিশেষ করে পাবনা জাতের ছাগল প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে এবং দেশি বিদেশি বিভিন্ন জাতের ছাগলকে আমরা দেখতে পাচ্ছি। বিক্রেতা ছাগল নিয়ে আসছে এবং স্বাচ্ছন্দ্যে বিক্রি করতেছেন। আপনারা যারা ছাগল নিয়ে কোরবানি দিতে চান তারা এখানে এসে সুন্দর সুন্দর ছাগল ক্রয় করতে পারেন। আমরা এখন ইজারাদারদের সাথে কথা বলবো, দেখি তারা কি বলে থাকেন। প্রসিদ্ধ কোরবানির পশুর হাট, সেটা আমরা জানি। আপনারা ইজারাদার যে প্রথম মনে হয় বাজার ডাকছেন, কি অবস্থা আজকে প্রথম বাজারে, সেই অবস্থা কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া। আমরা যতটুকু আশা করেছি তার থেকে কিন্তু অনেক বেশি এবং বৃষ্টির মোটামুটি এখানে বৃষ্টির জন্য মোটামুটি আমরা অনেক শঙ্কিত ছিলাম এই মাঠ নিয়ে। মানে নানা কল্পনা ছিল, আদৌ কি বাজার বসতে চাচ্ছে, দিবে কি দিবে না, মোটামুটি একটা সন্দিহানের মধ্যে ছিলাম। মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে সকালে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক ওনার অনুমতিক্রমে আমরা মাঠ ব্যবহার করার সুযোগ পেয়েছি। আজকে মোটামুটি এখানে
500+ গরু এখানে উঠেছে আগামী বুধবার এবং বৃহস্পতিবার। এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ 1000 খানিক গরু বিক্রি হওয়ার মতো একটা আমরা সম্ভাবনা দেখছি। এ পর্যন্ত কেনাবেচা কেমন হয়েছে? মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা ভালো সাড়া পাচ্ছি। বিক্রির টাইম আসলে মোটামুটি হয় না, এখনো চলতেছে। হয়তো আজকে প্রায় 500 মতো আমরা গরু বিক্রির একটা আশাবাদী। বাজারের অবস্থা এ পর্যন্ত কেমন দেখছেন বলবেন? আলহামদুলিল্লাহ ভালো দেখছি, বাজার পর্যাপ্ত পরিমাণ এই গরু উঠছে, আমাদের বেচা কিনেও যথেষ্ট চলতেছে। আশা করি আগামী বুধবারে এর সাথে দ্বিগুণ বেচা কিনা হবে, এই আশা ব্যক্ত করে আমি আমার সূত্র শেষ করছি। আজকে প্রথম বাজার হিসেবে কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। আজকের প্রথম বাজার পশু কেমন উঠছে আপনাদের বাজারে, এবং এ পর্যন্ত কেনাবেচা কেমন হয়েছে, কি কেমন আশা করতেছেন বেচা কেনা? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ চ্যানেল বাঁশখালী আমাদেরকে প্রচারে সহযোগিতা করার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা আশার চেয়ে অনেক বেশি পেয়েছি। আমরা এবারে নতুন ইজারাদার, এইবারে শখের বসে ইজারাদার। আমরা যার যার মতো ব্যবসা বাণিজ্য করি, চাকরি করি, শখের বসে ইজারাদার। এখানে গরুর হাসিল 2000 টাকা দিতে হবে, 1500 টাকা দিতে হবে, 1000 টাকা দিতে হবে, এরকম কোনো সিস্টেম নেই। যার যা ইচ্ছে আপনি হাসিল দিয়ে গরু কিনে নিয়ে যাবেন, টাকা নাই এখানে এসে বলে যাবেন, জায়েজ করে নিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আপনার আল্লাহ যাতে আপনার কোরবানি কবুল করে। আমরা শখের বসে বাজার টাকা আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি সাড়া পেয়েছি। ধন্যবাদ। চ্যানেল বাঁশখালী সময়োপযোগী একটি অনলাইন মিডিয়া।